চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম। ছবি তো লুকিয়ে নেই, সাংবাদিক বলেন। আমাদের তো একটা প্লেন আজকের প্রধান অতিথি 90-এর দশকে প্রখ্যাত ছাত্র নেতা, অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য জননেতা শামসুজ্জামান বুধু উপস্থিত আছেন, ডক্টর কাজী মনিরুজ্জামান সহ রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দুঃখিত যে আমার জুম্মার দিন আরেকটি কথা জুম্মায় যেতে হবে আমার নির্বাচনী এলাকায়, সেই কারণেই আমি দুই কথা বলেই চলে যাব। সমবেত বন্ধুগণ, এই জাতির ক্রান্তিকাল আর কাটে না। পাকিস্তান আমল থেকে ক্রান্তিকাল শুরু হয়েছে, একটা যায় আরেকটা আসে। শান্তিতে থাকার জন্য, মানবাধিকার নিয়ে থাকার জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশটা স্বাধীন করলাম। কিন্তু স্বাধীনতার পরে স্বাধীনতার দোহাই দিয়ে যারা ক্ষমতায় আসলো তারাই স্বৈরাচার হয়ে গেল। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্রের সুবাতাস বইলেন, দেশটা সামনের দিকে এগোচ্ছিল, হঠাৎ করে সেখানে আবার বিরতির পরে আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন আবার দেশের ভালো চলছিল, আবার মাঝখানে এই স্বৈরাচার আবার ফিরে আসলো। এই ফিরে আসার মধ্য দিয়ে গত 17টা বছর আমাদের জাতীয় জীবন থেকে হারিয়ে গেল। আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তা করে দেখেন, একটা মানুষের 17টা বছর যদি চলে যায় তার আর কয় বছর বাকি থাকে? আজকে আবার সেই স্বৈরাচার ফিরে আসবে কিনা, তাদের নির্বাচনে সুযোগ দেওয়া হবে কিনা, আজকে এটা নিয়ে আমার অনেকে মায়ের কান্না করতেছেন। যে জল্লাদ জবাই করলো লোকজনদেরকে, সেই জল্লাদ এখন পর্যন্ত স্বীকার করে নাই যে তারা অপরাধ করেছে। কিন্তু তার দ্বারা যারা বেনিফিশিয়ারি তারা তার জন্য মায়া কান্না কাঁদতেছে, তাকে ফিরে আনতেই হবে, নাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। আর তার পাশাপাশি দুই একটা দল বিভিন্ন তাল বাহানা নিয়ে নির্বাচনকে পিছানো, এমনকি দেশটাকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আরে ভাই, এত পিআর টিআর জিআর এগুলো আন্দোলনের সময় কোথায় ছিল? আন্দোলন আমরা যখন করলাম তখন একটাই দফা ছিল যে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন চাই, এর বাইরে কোনো দফা ছিল না। যখন শেখ হাসিনা সেটা মানলো না তখন এক দফার আন্দোলন, শেখ হাসিনা তুই কবে যাবি? তখনও টিআর পিআর জিআর ছিল না। যখন এই যে সংস্কার কমিশন গঠন হলো তখনও পিআর জিআর ছিল না, তাদের সেই আলোচ্য বিষয়ের মধ্যেও ছিল না। আর এখন যখন একটা নির্বাচন হবে, যে নির্বাচন আরো 1 বছর আগে হইতে পারত, 6 মাস 9 মাস আগে হইতে পারত, 6 মাস 9 মাস আগে না হওয়ার কারণে দেশ অনেকটা পিছিয়ে গেছে। এবং স্বৈরাচার আস্তে আস্তে আবার ফনা তুলতেছে।
তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, তারা সমাজের বিভিন্ন জায়গায় বসে আছে। আজকে তারা আবার যখন শক্তিশালী হচ্ছে, তখন আমাদের মধ্যে দুই একটা দল তাদের সেই শক্তিকে আবার মনে হয় যে বেগম